আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসের লন্ডন সফর হচ্ছে বিলাসিতার সফর, কোনো রাষ্ট্রীয় সফর না। উনি বিলাসিতা করার জন্য এখানে কিছু ব্যক্তিদেরকে নিয়ে উৎসাহী করার জন্য বিভিন্ন সফরের নামে উনি বাংলাদেশের মানুষকে প্রতারণার করেছে। আমরা তো মানুষ তা বুঝি না কিছু। বাংলাদেশের মানুষকে দুঃখ দেওয়ার জন্য উনি প্রতারণার সফর করিতেছেন অবৈধ ইউনূসে। উনি গেছে এখানে কিছুর জন্য, মূল ঘটনা গেছে উনি তারেক জিয়ার সাথে দেখা করবে। তারেক জিয়া একটা মামলার আসামি। ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, ক্ষমতাকে ভাগাভাগি করার জন্য ইউনূস যে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। অনেকদিনও তো বিএনপি, আওয়ামী লীগ তো নাই, বিএনপি ক্ষমতা আসলে বাঁচার জন্য, ভাগাভাগি করার জন্য, বান্দরের পিঠা ভাগাভাগি করার জন্য বাংলাদেশের মানুষকে দুঃখ দিয়ে উনি এই সফরটা করিতেছেন। মূলত এটাই হলো এই সফর। দেখেন, লন্ডনের প্রধানমন্ত্রী কানাডা সফর করতেছেন, দেখা করে নাই। ইয়ার পরে বলছে ওনার পেশ দিবে কি পুরস্কার, ওনার জন্য ডিম রাখছে, ডিম পুরস্কার দিবে, ব্রিটেনের রাজা ওনার হাতে দিবে। আবার পরে শুনতেছে ওনার নামও নাই লিস্টে, ওনার নাম পর্যন্ত নেই। সান বাংলাদেশের মানুষকে কত বড় দুঃখবাদী উনি দিচ্ছে। এটা হচ্ছে মেন ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধকে বাদ দেওয়ার জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে বাদ দেওয়ার জন্য তারেক জিয়ার সাথে এখানে বৈঠক করে বাংলাদেশে আসে। নির্বাচন তো কবে দেবে এটা কোনো ঠিক নেই। আমি বলতেছে এপ্রিলের মধ্যে নির্বাচন, এপ্রিলের লাস্ট পর্যায়ে নির্বাচন দেবে না, এই নির্বাচন দেবে না। এটা হচ্ছে মেন। খালেদা জিয়া কি বলছিল, ডক্টর ইউনূসের সাথে বাড়াবাড়ি করা যাবে না, কিছুদিন আগে বলছে। দেখেন, এখানে সম্পূর্ণ রাষ্ট্র টাকা খরচা করে তারেক জিয়ার সাথে মামলার আসামি, তারেক জিয়া মামলার আসামি, ইউনূসও মামলার আসামি। ভবিষ্যৎ কোনো একদিন যদি ঘুরিয়ে যদি আওয়ামী লীগ আসে কি পরিস্থিতি হবে, সেই জন্য বৈঠক চালাতে গেছিল। এর আগে যে জামাত আর আমিরও গেছিল, বৈঠক করছে খালেদা তারেকের লগে। এটা হচ্ছে মেইন মূল ঘটনা। আমি লন্ডন সফর রাষ্ট্রীয় কোনো সফর নেই। উনি 11টা দেশ সফর করছেন, 11টা আন্ডাও আনতে পারে নাই। এখন সোশ্যাল মিডিয়ার গণমাধ্যমের মধ্যে সবগুলো দেশ